হ্যালো স্টুডেন্টস, ক্লাস 6। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, আজ তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা বা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন, ওকে, বা ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা। দেখো, তোমাদের ইতিহাস বিষয়ের সম্পূর্ণ সাজেশান, ওকে। তো এই প্রশ্নগুলি তোমরা খুব তাড়াতাড়ি রেডি করো তোমাদের পরীক্ষার জন্য, ওকে। তো তোমাদের পরীক্ষা সম্ভবত এপ্রিল মাসে হওয়ার সম্ভাবনা প্রবল, ওকে। আচ্ছা, তো দেখো, তোমাদের এর আগে তোমাদের আমি বাংলা বিষয় এবং ইংলিশের একটি প্রশ্নপত্র দিয়েছি দ্বিতীয় পরীক্ষার, ওকে। তো প্রথম পরীক্ষার। তো চাইলে তোমরা সেটি দেখতে পারো এবং সিলেবাসও আলোচনা করেছি, ওকে। তো দেখো, এবং এর নেক্সট ভিডিও তোমাদের আমি ইতিহাসের পাঠ্য বইয়ে আন্ডারলাইন করে দেবো। শর্ট প্রশ্নের জন্য তোমরা পাঠ্য বইটি খুব ভালোভাবে খুঁটিয়ে পড়বে, ওকে। আচ্ছা, তো দেখো প্রথমে কি দেওয়া আছে দেখো সিলেবাসে। তো এর আগে আলোচনা করেছি, তাও আরেকবার বলছি। দেখো, তোমার ইতিহাসের ধারণা, এবং 2 নম্বর থাকছে অধ্যায় ভারতীয় উপমহাদেশের আদিম মানুষ এবং ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা, ওকে। আচ্ছা, তো দেখো প্রথমে দেখো 2 নম্বরের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। তো দেখে নাও, প্রশ্নগুলো জুম করছি একটু, খুব ভালোভাবে দেখো। দেখো, কে কত সালে মেহেরগড়ের সভ্যতা আবিষ্কার করেন, ওকে। তো এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই 31 নম্বর পেজে পেয়ে যাবে, ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটিকে, ওকে। আচ্ছা, তো প্রতিটি প্রশ্নের আমি উত্তর পেজ নম্বর লিখে দিয়েছি, ওকে, তোমাদের সুবিধার্থের জন্য। তারপরে দেখো, মোহেনজোদারো সভ্যতা কে কবে আবিষ্কার করেন। তো এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই 33 নম্বর পেজে পাবে, ওকে। তারপর দেখো, এফ কি মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এটি তোমার উত্তরটি 17 নম্বর পেজে আছে। লুসি কি, ওকে, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে সিটাডেল কি, ঠিক আছে। লুসি, এফ আর সিটাডেল, এই 3টি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, ওকে। তো প্রশ্নের উত্তরগুলি আমি পেজ নম্বর লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নেবে, ওকে। আচ্ছা, তো আমি প্রশ্নগুলো বলছি, একটু দেখে নাও। তারপরে দেখো, হোমো হাবিলিস প্রজাতির 2টি বৈশিষ্ট্য লেখো। এবং পরবর্তী প্রশ্ন দেখো, হোমো স্যাপিয়েন্স প্রজাতির 2টি বৈশিষ্ট্য লেখো, ঠিক আছে। তো তোমাদের এই যে 2টি প্রজাতি আছে, ঠিক আছে। তো এখান থেকে তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এই 2টি, ঠিক আছে। তো পেজ নম্বর 18। পরবর্তী দেখো, তোমার লোথান কি, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ট্যারো কি, ওকে। তারপর আছে দাবানল কি এবং মেগালিথ কি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো পরবর্তী প্রশ্ন দেখো, বাগড়ো কোথায় অবস্থিত এবং বাগড়ো কেন বিখ্যাত, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। উত্তরটি তোমাদের পাঠ্য বই 23 নম্বর পেজে দেখতে পাবে, ঠিক আছে। আচ্ছা, কে কবে মেহেরগড়ের সভ্যতা আবিষ্কার করেন। আদিম মানুষ এক সময় যাযাবর ছিল কেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই প্রশ্নটি তোমাদের অনেকের স্কুলে আসে প্রায়, ওকে। পরবর্তী দেখো, তোমার হরপ্পার সিলমোহরে কি কি খোদাই থাকতো এবং মেহেরগড় সভ্যতার সমাধি ব্যবস্থা কেমন ছিল। তারপরে দেখো, হরপ্পা সভ্যতার লিপির বৈশিষ্ট্য কী ছিল, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে নদীমাতৃক সভ্যতা কাকে বলে এবং প্রায় ঐতিহাসিক যুগ কাকে বলে, ওকে। তো এই ছিল তোমাদের 2 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। আচ্ছা, তো পরবর্তী দেখো, তোমার 5 নম্বরের বা 3 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র দেখে নাও। আদিম মানুষ কিভাবে আগুন জ্বালাতে শিখেছিল। তো এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ে 19 নম্বর পেজে দেখতে পাবে, ঠিক আছে। অথবা প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে আসতে পারে যে আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে কি কি পরিবর্তন সুবিধা হয়েছিল, মোস্ট ইম্পর্টেন্ট, ওকে। তো পরবর্তী প্রশ্ন দেখো, ভীমবেটকার সংক্ষিপ্ত বিবরণ দাও। তো এই প্রশ্নের উত্তরটি 21 নম্বর পেজে তোমাদের পাঠ্য বইয়ে দেখতে পাবে। পরবর্তী দেখো, মোহেনজোদারো স্নানগার সম্বন্ধে লেখো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ওকে। তো পরবর্তী দেখো, আদিম মানুষ জোট বেঁধেছিল কেন, এর ফলে তাদের কি লাভ হয়েছিল, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। তো এই প্রশ্নের উত্তরটি খুব ভালোভাবে দেখে রাখবে। আচ্ছা, তো পরবর্তী দেখো, হরপ্পা সভ্যতার মানুষ স্বাস্থ্য সচেতন পরিচ্ছন্নতার সম্পর্কে কি পরিচয় পাওয়া যায় তা লেখো, ঠিক আছে। তো উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ে 35 নম্বর পেজে পেয়ে যাবে। এবং তোমাদের পাঠ্য বইয়ে দেখবে যে অনুশীলনী প্রশ্নগুলি আছে, ঠিক আছে, সেগুলি সবকটি খুব ভালোভাবে পড়বে, যে শর্ট প্রশ্নগুলি আছে, ওকে। তো পেজ নম্বর 27 এবং তোমাদের পাঠ্য বইয়ে 43 পৃষ্ঠার, ওকে। তো ক্লাস 6 এই ছিল তোমাদের ইতিহাসের সম্পূর্ণ প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা সাজেশান। এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।